হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। সেজন্য এখানে এঁচোড় নিয়ে নিয়েছি একদম টাটকা গাছের, আর হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপর এঁচোড়টা ভালো করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। দেখো আজকে আমি ভালো করে এঁচোড়টা জলে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার পরিষ্কার করে। আর এঁচোড়টা আজকে আমি কাঠের উনুনে রান্না করব। খেতে তো ভীষণই টেস্টি হবে। দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর এঁচোড়টাকে সামান্য হলুদ দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে একটু ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, কাঠের উনুন কি সুন্দর জ্বলছে। আর এখানে মশলা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা আর আলু। এগুলোকে ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসছি মিক্সচারে। দেখো মিক্সচারে পেস্ট হয়ে গেল। দেখো পেস্ট করে নিয়ে আসলাম। ততক্ষণে আমার কাঁঠালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এই এঁচোড় চিংড়ি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা এসে। হলুদ দিয়েছি। একটি ছিদ্রি গামলাতে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা আর স্বাদ মতো নুন আর হলুদ। এগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, মশলাটা এরকম নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। আর দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কাঁঠালটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে দেব, আলুটাও দিয়ে দেব। এরকম ভালো কিছুক্ষণ সময় ধরে কষাবো, তাহলে এঁচোড়ের টেস্টটা ভালো হবে। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসছি। আর দেখো কাঠের আগুনে রান্না, কি আগুন জ্বলছে। একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর কাঠের উনুনে রান্না খুবই ভালো হয়, খেতেও টেস্টি হয়। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো অনেকটা ঝোল শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মাছটা মিশিয়ে দেব সবজির সঙ্গে। দেখো বন্ধুরা, আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে আবার ফিরে আসলাম। তার একটু বাদেই তরকারি একটু হওয়ার মধ্যে তখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়োটাও দিতে পারো। আর দেখো বন্ধুরা, এঁচোড়টা প্রায় রেডি। আর আমি নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কি সুন্দর হয়েছে। সেটা গরম গরম ভাতে তো ভীষণই ভালো লাগে খেতে।